বর্ষাকাল বৃষ্টির মাস। বৃষ্টি কারোর জন্য সুখের, কারোর জন্য দুঃখকর। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। শুক্রবার দিনও আমার দোকান খোলা থাকে ১২টা পর্যন্ত। তো আমি বের হলাম, বের হয়ে দেখি রাস্তা একদম পানি পরিপূর্ণ আছে, চারপাশে শুধু পানি আর পানি। কোথাও রিক্সা পাচ্ছি না যে রিক্সা দিয়ে দোকানে যাব, কিন্তু হেঁটেই যেতে হলো বাধ্য হয়ে। এবং আমি ভাবলাম যে একটা ছোটখাটো ব্লগ করে ফেলি, সবাই দেখুক পরিস্থিতিটা, আজকের দিনের পরিস্থিতিটা কেমন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম এবং পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। ঢাকা শহরের অলিগলিতে এমন কোথাও নেই যে পানি ওঠেনি। চারপাশে পানি কানায় কানায় ভরা ছিল। গলির ভিতরটা ছিল একদম পানিপূর্ণ। সবাই আসা যাওয়া করছে এই পানির মধ্যে। আমি দোকানের মধ্যে এসে পৌঁছালাম এবং আগে ১ কাপ গরম চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি এখন আমার দোকানের যাবতীয় কাজ সেরে ফেললাম। সেরে ফেলার পর বাসার উদ্দেশ্যে যখন বের হব, আমাদের দোকানের বাইরের পরিস্থিতি দেখেন। আমাদের দোকানটা ছিল ধলাই খাল। ছোটবেলায় শুধু শুনেছি ধলাই খাল, প্রচুর পানি ছিল, খাল ছিল। কিন্তু আজকে নিজের চোখে দেখে নিলাম যে ধলাই খাল এখন পরিপূর্ণ খালেই পরিণত হয়েছে। সেই তার পুরনো ঐতিহ্য ফিরে পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু পানি আর পানি। ধলাই খালে যে ওই ট্রাক স্ট্যান্ড আছে সেখান থেকেও পানি জমা আছে। কোথাও কোনো খালি জায়গা নেই। চারপাশে পানি ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ডানে বামে সব জায়গায় পানি, কিন্তু মানুষের জনজীবন থেমে নেই। যানবাহনগুলো সেই পানির উপর দিয়ে চলাচল করছে। মানুষের যে প্রয়োজনীয় কাজগুলো সেই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিন্তু জনজীবন থামবে না, কারণ আমাদের জীবন চালিত জীবন। জীবনের প্রতিটা দিন মুহূর্তেই আমাদের চলাফেরা করতে হবে, কাজকর্ম করতে হবে বাঁচার তাগিদে। এখন আমি আমার বাসার দিকে রওনা দিচ্ছি, যে ভাবলাম যে মেইন রোড দিয়ে না যেয়ে গলির ভিতর দিয়ে যাই। এটা হলো আমাদের নাইন্দা এলাকার গলির ভিতর দিয়ে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানকার পরিস্থিতি আরো ভয়াবহ, একদম আরো হাঁটু পর্যন্ত পানি ছিল, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মসজিদের চারপাশ দেখেন পানি দিয়ে একদম পরিপূর্ণ কানায় কানায়। এবং এখানে এটা ছিল নাইন্দা, সেই ঐতিহ্যবাহী বাজার, নাইন্দার বাজার, যেখানে আমরা ছোটবেলায় এখান থেকে সব বাজার কিনে নিতাম, সবকিছু আসা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতাম। এখনো মানুষ কিনছে, কিন্তু দেখুন চারপাশে বৃষ্টির কারণে এত পানি জমে আছে যে বাজারে লোকজন ঠিকমতো জিনিসপত্র বিক্রি করতে পারছে না এবং ক্রেতারা ক্রয় করতে পারছে না। মুরগির দোকান বলেন, সবজির দোকান বলেন, কানায় কানায় পরিপূর্ণ। আজ ঢাকা শহরে যেন পুরো পানি দিয়ে ভরা ছিল, কোথাও কোনো জায়গা খালি ছিল না। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি করতে পারছেন আসলেও বৃষ্টি শুধু দুঃখের নয়, কষ্টেরও। আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন।